আমি পমেলি হাজির হয়ে গেলাম আবার আজকের সকালের ব্লগ নিয়ে। সকাল থেকেই যখন ব্লগ শুরু করেছি তো সকলকে জানাই সুপ্রভাত, সকলের দিন খুব ভালো কাটুক। সকাল সকাল ঘুম থেকে উঠে সকলের জন্য চা রেডি করে আপাতত আমি ওখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে ছেলের যেহেতু কালকে এক্সাম শেষ হয়েছে, আজকে একটু লেট পর্যন্ত ঘুমিয়েছে, আমিও আর ডাকিনি। তো ও উঠে গেছে প্রায় 8টা 10-এ। তারপরে আমি ও ওঠার পর বিছনাটা ঝেড়ে টেরে একটু সুন্দর করে রেডি করে নিলাম। এই যে বিছনার ঝাঁটাটা দেখছো, ছোটোবেলায় আমার ছেলে ভেঙে ফেলেছিল, সেটা এখনও চলছে। জানলা দরজাগুলো খুলতেই দেখি টি শার্ট একটা ঝুলিয়ে রেখেছে। এটা আমার ছেলের খুব একটা বাজে অভ্যেস, বাইরে মেলে দিতে পারে তা না। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে দুপুরের জন্য কি রান্না করেছি জানো? ডিমের ঝোল করেছি সিম্পলভাবে। সকালবেলা ব্রেকফাস্টের জন্য একটু আলু ভাজা, সেটা রয়ে গেছে। আর মা করে দিয়েছিল আমাকে মাছের ডিমের গরম গরম তরকারি। আমার বাড়িতে কেউ খায় না, আমি আর আমার শাশুড়ি মাই খাই। তারপরে চলে আসলাম চালটা নিতে। চালটা ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপরে সময় মতো ভাত বসিয়ে দেব। তোমরাও কি এরকম করো, কি চালটা আগেই ভিজিয়ে রেখে দাও? সকালবেলা ডালিয়া করেছিলাম, সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু আমার তো ব্রেকফাস্ট হয়ে নেই। আর আমার আবার লোভ গেছে কি এই মাছের ডিমের ঝোলটা দিয়ে একটুখানি ভাত খাবো। একটুখানি ছোট্ট একটা বাটিতেই ভাতটা ছিল, সেটাই গরম করে আমি এবার নিয়ে বসলাম নিশ্চিন্তে একটু জমিয়ে খাবো বলে। অতক্ষণে চলে আসলো ছেলে। আমার শ্বশুর বাবার আবার কয়েকদিন ধরে খুব কোমর ব্যথা। হাজব্যান্ড বলে গেছিলো 15 মিনিটের জন্য রেটা দিয়ে দিও, সেটাই তার চেম্বারে বসে এখন দিচ্ছিলাম। বাবাকে ওইদিকে 15 মিনিটের জন্য বসিয়ে আমি চলে আসলাম কাচাকুচি করতে। সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এবার পরিষ্কার জলে ধুয়ে জাস্ট মেলে দেব। আর রোদ আছে, এক রোদেই শুকিয়ে যাবে। কাপড় জামাগুলো রোদে মেলে দিয়ে আমি সানে যাব। তো আজকের ব্লগটা এতটুকুই। ভালো থেকো সবাই। চললাম সানে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্টস করে জানিও।